আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটকে আপনারা ধ্বংস করে দিয়েছেন অলরেডি। এই বাংলাদেশ আরব আমিরাতের সাথে টি-20 সিরিজ হারে। মানে আপনাদের হৃদয় কি রক্তক্ষরণ হয় না? আমাদের হৃদয় তো রক্তক্ষরণ হয়। আমাদের তো কষ্ট হয় এগুলো নিয়ে। সেটা কি বুঝতে পারেন? বাংলাদেশের 18 কোটি মানুষের কষ্ট হয়। ওই দিন ম্যাচ শেষে শামীম পাটোয়ারির সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় একটা দর্শকের। ওই ঘটনা আসলে একদিনের বহিঃপ্রকাশ না। এইরকম দেখতে 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 তারা আজ ক্লান্ত। সহ্য সীমার বাইরে যাওয়ার কারণে ওই দিন ওই ঘটনা ঘটায় ওরা। দেখেন, বাংলাদেশ ক্রিকেট 2015 থেকে 2018 ওই 3 বছর বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময় ছিল। কেন জানেন? কারণ সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফির সাথে সাব্বির আর নাসির এইরকম তরুণ ক্রিকেটাররা খুব ভালো খেলতো। ওই সময় বাংলাদেশ ক্রিকেটের যত অর্জন আছে আমার মনে হয় ওই 3 বছরের মধ্যেই আসছে। তারপর থেকে মানে অদ্ভুত কারণে বাংলাদেশ ক্রিকেট দিন 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 ধ্বংস হচ্ছে। অদ্ভুত বলা যাবে না আসলে, আপনারা নিজ হাতে করেছেন। খেলার মধ্যে রাজনীতি, লবিং, দুর্নীতি ঢুকিয়ে একদম ধ্বংস করে দিয়েছেন। বিশ্বের নামি দামি ক্রিকেট বোর্ডের সাথেও দেখি যে বাংলাদেশের নামটা থাকে, কিন্তু এত ধনী ক্রিকেট বোর্ড হয়ে বাংলাদেশের অবকাঠামোগত কি উন্নয়ন করছেন আপনারা? আপনি দেখেন, জয়সওয়ালের মতো ক্রিকেটার কয়দিন হয়েছে আন্তর্জাতিক অ্যারেনাতে আছে, সে দেখছেন কি খেলে? আর আমাদের শান্ত, লিটন, এগুলো নিয়ে নাই বলি, মেজাজ খারাপ হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে ইন্ডিয়ার অবকাঠামোগত ক্রিকেটের দিক থেকে অবকাঠামোগত উন্নয়ন অনেক বেশি হয়েছে। বিশেষ করে এই যে একটা আইপিএল হয়, এই আইপিএলটা যে কত কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হয়। আর আমাদের বিপিএলে দেখি প্রতি বছর দুর্নীতি হয়। আমাদের বিপিএলে ওই ফোকাসটা থাকে না যে আমরা প্লেয়ার তৈরি করব। আচ্ছা, বিপিএল যাক, তাও তো হয়। তা আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে কোনো ম্যাচ হয়? কয়টা ম্যাচ পায় পোলাপান? ম্যাচ হয় না। আমি একটা নিউজ দেখলাম ওই দিন, আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে নাকি বছরে 22 থেকে 23টা মাত্র বল দেওয়া হয়। বছরে 22 থেকে 23টা মাত্র বল দেওয়া হয়। তা কী করেন এত ধনী ক্রিকেট বোর্ড হইয়া? এত টাকার দরকার কি? মানে এগুলো কি ব্যাংকে রিজার্ভ করে রাখলে মানে আমরা ওই যে ওই ধনী ক্রিকেট বোর্ড র্যাঙ্কিং ভারী করতেছেন? বাংলাদেশ ক্রিকেটের আকাশে মানে অলরেডি ধ্বংস, আর ধ্বংসের কোনো ওয়ার্নিং নাই। ধ্বংস, না আছে কোনো ব্যবস্থাপনা, না আছে কোনো অবকাঠামোগত উন্নয়ন, না আছে কিছুই নেই। মানে ওপেন সিক্রেট এগুলো, কিন্তু আমি জানি না এগুলো নিয়ে কেন মানুষ কথা বলে না, কেন মানুষ এগুলো নিয়ে কাজ করে না। এভাবে তো হতে পারে না। আজকে বাংলাদেশ ক্রিকেটটা যেই পর্যায়ে আছে, বাংলাদেশ ক্রিকেট ওই পর্যায়ে ছিল না। বাংলাদেশ ক্রিকেট আজ থেকে আরও 4-5 বছর আগে, 8-9 বছর আগে বাংলাদেশ ক্রিকেট আরও অনেক ভালো খেলতো বাংলাদেশি প্লেয়াররা, ক্রিকেটাররা। কিন্তু এমন একটা সিচুয়েশনে আইনা দাঁড় করেছেন বাংলাদেশ ক্রিকেটকে, মানে আমি বলতে পারবো বাংলাদেশ একদম একদম শিওর করে আমি বলতে পারবো আফগানিস্তানের সাথে সিরিজ খেলে বাংলাদেশ চোখ বন্ধ করে হারবে। মানে কোনো ডাউট নেই। মানে একটা ব্যাপার কি জানেন, আফগানিস্তান বাংলাদেশের অনেক পরে স্ট্যাটাস পেয়েছে, কিন্তু এখন বাংলাদেশ আর আফগানিস্তান ম্যাচ হলে আফগানিস্তান ফেভারিট। আপনাদের এগুলো কষ্ট লাগে না? আপনারা দেখেও যেন এগুলো দেখেন না। করেন ধ্বংস, ক্ষতিটা কার হচ্ছে দিন শেষে? আপনাদের তো হয় না। আপনারা তো বাংলাদেশকে ওন করেন না। আপনাদের দরকার টাকা। কিভাবে বোর্ড থেকে টাকা সরিয়ে আপনারা খাবেন, কিভাবে বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করবেন, আপনাদের চিন্তা এগুলাই। আপনারা বাংলাদেশকে ওন করেন না। আমি দেখছি বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বলেন বা পলিটিক্যাল বডি বলেন, সব কিছুই মানে
সব কিছু ওরা মনে হয় বাংলাদেশকে ওন করে না। ওরা যেই মানে সুযোগ পায় তেই দেখি খায়। মানে ওইখানে এমন একটা কম্পিটিশন হয় যেন খাওয়ার জন্যই কম্পিটিশন। আসলে একটা বাংলাদেশকে যে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে, বাংলাদেশের যে উন্নত হবে, উন্নত করবে বাংলাদেশকে, ওইদিকে কারো নজর নেই। আসলে এটা নিয়ে আলোচনা করতাম আরও 3-4 দিন আগে, কিন্তু মন মেজাজ এতটাই খারাপ ছিল। আরব আমিরাতের সাথে ম্যাচ হারে বাংলাদেশ, তাও 200+ স্কোর করে। রীতিমতো হতাশাজনক ব্যাপারটা। আমি জানি না এই ক্রিকেট বোর্ডকে, এই বাংলাদেশকে কে পথ দেখাবে, কে এই বাংলাদেশকে ওন করবে এবং এই বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা ভালো রাষ্ট্র আর ক্রিকেটীয় দিক থেকে চিন্তা করলে একটা ভালো দল হিসাবে গড়ে তুলতে পারবে। দেখুন, যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষার মধ্যে ভূত থাকলে ওই ভূত আর কোনোদিন তাড়ানো যায় না, ওই ভূত আরও সাপোর্ট পায়। ধন্যবাদ।